স্মার্টফোন মার্কেটে আবারও বাজিমাত। পোকো এবার নিয়ে এসেছে তাদের নতুন M7 প্লাস, যা শুধু স্টাইলিশ না, পারফরমেন্সও এক কথায় বিস্ময়। কিন্তু এই ফোনটা কি আসলে আপনার দৈনন্দিন নিড, ক্যামেরা আর গেমের ক্ষেত্রে পারফেক্ট, নাকি শুধু চকচকে স্পেসিফিকেশনের মায়াজাল? ভিডিওটি খুবই মজার হতে যাচ্ছে, কেননা বড় বড় ব্যাপার থাকবে এখানে। এছাড়া এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। গাইস, জাস্ট লুক এট দ্য ডিজাইন। আমার তো বিশ্বাস হচ্ছে না পোকো এমন ডিজাইন নিয়ে আসবে। আসলে এরকম ইউনিক ডিজাইন খুব কম ফোনে দেখেছি। ব্যাক প্যানেলের চারপাশে ব্লু আর রেড কালারের ইনসাইড বর্ডারের মতো কিছু একটা রয়েছে। এছাড়া পুরো বডি জুড়ে লাইন রয়েছে, আর এইখানটাতে বড় করে পোকোর ব্র্যান্ডিংটা দেওয়া হয়েছে। ইটস ভেরি ডিফারেন্ট। এটি তিনটি স্টাইলিশ রঙে পাওয়া যাবে: ক্রোম সিলভার, অ্যাকোয়া ব্লু এবং কার্বন ব্ল্যাক। ফোনটি কোয়াড কার্ড পলিকার্বনের ব্যাগ, হাতে ধরতে আরামদায়ক এবং প্রিমিয়াম অনুভূতি দেয়। এর ওজন 217 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। এর বিশাল 7000 mAh এর ব্যাটারি, তাই হয়তোবা এটার ওজন কিছুটা বেশি। মানে একে আপনি হালকা ফোন তো বলতে পারবেন না। যাই হোক, ফ্রন্টে পান্ডা গ্লাসের প্রোটেকশন রয়েছে। পোর্টস আর বাটনগুলো নিয়ে যদি বলি, নিচের দিকটাতে রয়েছে মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার। উপরের দিকে ওয়াও, আই ব্লাস্টার পাচ্ছি। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে হাইব্রিড সিম কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। আর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশনের জন্য এখানে IP64 এর রেটিং রয়েছে। ভালো ব্যাপার কিন্তু এটা। এবার আসি ডিসপ্লে কথায়। পোকো M7 প্লাস 5G তে রয়েছে বড় মানে 6.9 ইঞ্চের ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে, যার রয়েছে ফুল HD প্লাস রেজুলেশন আপ টু 144 হার্জ রিফ্রেশ রেট। তবে কথা হচ্ছে, গেমিং টাইমে এটা 140 হার্জ সাপোর্ট করলেও নর্মাল টাইমে 120 হার্জ কার্যকর হবে এবং 288 হার্জের টাচ স্যাম্পলিং রেট গেমিং, স্ক্রলিং এবং অ্যানিমেশনকে করে তুলেছে অত্যন্ত মসৃণ। 850 নিটস HBM ব্রাইটনেস এবং টিভি রাইল্যান্ড সার্টিফিকেশন নিশ্চিত করে চোখের আরাম এবং ব্লু লাইটের ক্ষতি থেকে চোখের সুরক্ষার। ডিসপ্লেটি DCI P3 কালার গ্যামট সাপোর্ট করে, যা ভিডিও এবং ছবিকে আরো জীবন্ত করে তোলে। স্ক্রিন টু বডি রেশিও এটিকে প্রিমিয়াম লুক দেয়। উপর আর সাইডের বেজেল অ্যাভারেজ সাইজের, চিন কিছুটা মোটা বলতে পারেন। আরো একটা ভালো বিষয় হচ্ছে, এখানে ওয়েট টাচ টেক 2.0 রয়েছে, যেটা ডিসপ্লে ভেজা থাকলেও সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। দাম হিসাবে এই ব্যাপারটা মজার ছিল। পারফরমেন্সের দিক থেকে পোকো M7 প্লাস রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট। এটি একটি 6 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি চিপসেট, যা আপনাকে দুর্দান্ত পাওয়ার এফিসিয়েন্সি দেবে। এটার দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 6128GB এবং 8128GB। LPDDR4X RAM সহ পাওয়া যায়। এর UFS 2.2 স্টোরেজ স্পিড আপনাকে অ্যাপ্লিকেশন লোডিং এ দারুণ গতি দেবে। পোকো M7 প্লাসের সবচেয়ে শক্তিশালী দিক হলো ব্যাটারি। এতে রয়েছে একটি বিশাল 7000 mAh সিলিকন কার্বন ব্যাটারি। স্বাভাবিক ব্যবহারে এই ব্যাটারি আপনাকে 2 দিনেরও বেশি ব্যাকআপ দিতে পারে। যারা প্রচুর ভিডিও দেখেন, গেম খেলেন বা অফিসের কাজের জন্য সারাদিন ফোন ব্যবহার করেন, তাদের জন্য এই ফোনটা একটি আদর্শ পছন্দ। তবে কনস হলো এর 33 ওয়াটের ফাস্ট চার্জিং। 7000 mAh এর ব্যাটারির জন্য এই চার্জিং স্পিড কিছুটা ধীর মনে হতে পারে, তবে এর 18 ওয়াটের রিভার্স চার্জিং একটি দারুণ ফিচার, যার মাধ্যমে আপনি ফোনটিকে একটি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখুন, ফোনটিতে স্বাভাবিক দৈনন্দিন কাজ যেমন ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া বা মাল্টিটাস্কিং আপনি তেমন কোনো ল্যাক অনুভব করবেন না। গেমিং এর কথা বললে, এটার যে আন্তঃ স্কোর রয়েছে ওটা 4.5 লাখের মতন স্কোর আসে, যা প্রাইস হিসাবে ঠিক আছে বলে মনে হয়। এই ফোনটি মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। আপনি মাঝারি গ্রাফিক্সে বেশিরভাগ গেম স্মুথলি খেলতে পারবেন, তবে হেভি গেমগুলো লো সেটিংসে খেললে হয়তো স্মুথলি খেলতে পারেন। তবে হ্যাঁ, এটা গেমিং ফোকাস বা পারফরমেন্স ফোকাস ফোন সেটা কিন্তু নয়। চলুন এবার ওএস নিয়ে কথা বলি। এখানে রয়েছে Xiaomi HyperOS 2.0, which is based on Android 15। আপডেটের কথা আসলে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাচ্ছেন। তো দেখুন, নর্মাল ব্যবহার করার জন্য এটা বেশ স্মুথ, মানে সোয়াইপ অ্যান্ড টাচের জন্য। থার্ড পার্টি অ্যাপ এখানে কিছু আছে, আর চাইলে এটা রিমুভও করতে পারবেন। ডায়ালার নিয়ে যদি বলি, হ্যাঁ, এটা Xiaomiর নিজেদের, চাইলে কল রেকর্ডও করতে পারছেন, নো প্রবলেম। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G 4T, Wi-Fi 5, ব্লুটুথ 5.1। এছাড়া যেমনটা দেখলাম, এখানে আয়ার ব্লাস্টারের সাপোর্ট রয়েছে। বাট ব্লুটুথ 5.1 2025 এসে কিছুটা পুরাতন মনে হচ্ছে। বাকি সব ঠিক আছে বলতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু জাইরোস্কোপের সাপোর্টটা নেই। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক আর এগুলো একদম সুন্দরভাবে কাজ করে। মাল্টিমিডিয়ার কথা আসলে, হ্যাঁ, এত বড় একটা ডিসপ্লে, তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু IPS LCD ডিসপ্লে, যার সাউন্ড অ্যাভারেজই বলতে পারেন। বাট হ্যাঁ, যদি লাউডনেস চান সেটা 200% পর্যন্ত বাড়তে পারবেন। এবার আসি ক্যামেরার কথায়।
পোকো M7 প্লাস এর রয়েছে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর একটা ডেপথ সেন্সর। ফ্রন্টে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যাকচুয়ালি ভালো আলোতে বেশ ভালো ছবি তুলতে পারে। ছবিগুলোর ডিটেলস এবং কালার যথেষ্ট ভালো থাকে। স্কিন টোন বলেন আর ডিটেল একই কথা। আর সেলফি সেন্সর দিয়ে স্বাভাবিক ছবি তোলার জন্য যথেষ্ট, কিন্তু কম আলোতে বা রাতে ছবি তুলে ছবির মান কিছুটা কমে যায় এবং নয়েজ লক্ষ্য করা যেতে পারে। তবে ক্যামেরা ফিচার্স যদি বলি, এখানে আলট্রা এইচডি, ভিডিও, ফটো, পোর্ট্রেট, নাইট মোড, টাইম ল্যাপস এগুলো আর কি। বাড়তে আর কত কি থাকে না, ওইগুলো কিন্তু এখানে পাচ্ছি না। ইন্টারেস্টিং ব্যাপার। তবে ভালো লাগলো যে ব্যাপারটা 50 মেগাপিক্সেল হয়। এটার যে পোর্ট্রেট শট রয়েছে, এটাতে 2x জুম করে পোর্ট্রেট শট নিতে পারবেন। মোট কথা এটাতে ডিসেন্ট ফটো ক্যাপচার করা যেতে পারে। ভিডিও রেকর্ডিং কেবল 1080p রেজলিউশনে 30 fps এ সীমাবদ্ধ, যা অনেকের কাছে একটি সীমাবদ্ধ মনে হতে পারে। তবে চমৎকার কিছু এআই ফিচার রয়েছে ফটো এডিটিং এর জন্য, এই যেমন ডাইনামিক শট, এআই স্কাই রিপ্লেসমেন্ট, এআই ইরেজার। তবে এআই রিপ্লেসমেন্টের ব্যাপারটা ভালো লেগেছে। জি হ্যাঁ গাইস, এই ছিল পোকো M7 প্লাস এর ভিডিওটি। এটার প্রাইস 13,000 রুপি, যা টাকায় কনভার্ট করলে 18,000 টাকার মতো আসে। এখানে আসলে পাচ্ছিটা কি? আসলে রয়েছে বড় ব্যাটারি, বড় ম্যাপের ডিসপ্লে। মানে বড় ব্যাটারি যদি আপনার ইম্পর্টেন্ট হয় তাহলে এটা দেখতে পারেন। তো হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।